সিরাজগঞ্জের এনায়েতপুরে এমন একটি বাংলা খাবারের হোটেল আছে যে হোটেলটিকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ হোটেল, যেখানে রান্নার কাজে ব্যবহার করা হয় প্রতিদিন প্রায় 150 কেজি পেঁয়াজ ও 40 কেজি কাঁচামরিচ। এই হোটেলটিকে সারা বাংলাদেশের মানুষ এক নামে চেনে গোলামের হোটেল বলে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই গোলামের হোটেলে যাবেন, এছাড়া সিরাজগঞ্জের যে সমস্ত সুন্দর জায়গাগুলো আছে সেগুলো কিভাবে ঘুরে ঘুরে দেখবেন। শুরুতেই সকাল 10টায় বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা চলে আসি বারোপুর ফুয়েল পাম্পে। সেখান থেকে আমি 500 টাকার ফুয়েল ভরে নিই। তারপরে আমি আর তৌহিদ রওনা হয়ে পড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর, হালকা হালকা মেঘ ও হালকা হালকা রোদ। তারপর ঘন্টাখানিকের মধ্যে আমরা চলে আসি হাটি কুমরুল ইন্টারচেঞ্জের মোড়ে, যেটিকে বলতে পারেন বাংলাদেশের সব থেকে বড় ইন্টারচেঞ্জ। অর্ধেক রাস্তা আমি বাইক চালাই, তারপর তৌহিদকে বাইক চালাতে দেই। তবে মহাসড়কে অবশ্যই বাইক দেখে শুনে চালাবেন, কারণ কিছু বাস ড্রাইভার আছে যারা বাইকারদের দেখতেই পারে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি সয়দাবাদ বাস স্ট্যান্ডে। যমুনা সেতুর 3 কিলোমিটার আগেই কিন্তু আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন। প্রচন্ড গরমে আমরা এই স্ট্যান্ড থেকে খেলাম আখের রস। বগুড়া থেকে সয়দাবাদ বাস স্ট্যান্ডে আপনারা ইজিলি 100 থেকে 150 টাকায় আসতে পারবেন। তারপর সয়দাবাদ থেকে এনায়েতপুরের সিএনজি পেয়ে যাবেন, পার পার্সনের ভাড়া পড়বে 50 টাকা। বেলকুচি বাজার পার হতেই রাস্তার ডান পাশে দেখতে পারবেন খুব সুন্দর একটি মসজিদ, যে মসজিদের নাম আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এই মসজিদটি নির্মাণ করতে সময় লাগে প্রায় 4 বছর। মসজিদের ভিতরে দুই পাশে রয়েছে 2টি অজুখানা, যেই অজুখানার পানি কখনোই ফুরায় না, কারণ অটোমেটিক একটি মোটর লাগানো হয়েছে। আমি যতবারই এই রাস্তা দিয়ে যাই এই মসজিদটি আমি প্রত্যেকবারই দেখি, আমার খুবই ভালো লাগে। মসজিদ দেখা শেষ করে আমরা আবারও রওনা হয়ে পড়ি এনায়েতপুর গোলামের হোটেলের দিকে, যে হোটেলের পাশে রয়েছে খাজা ইউনুস আলী কলেজ হসপিটাল। বলতে পারেন উত্তরবঙ্গের সব থেকে বড় একটি চিকিৎসা কেন্দ্র, যেখানে রোগীদের জন্য রয়েছে প্রায় 1000 বেডের ব্যবস্থা। হসপিটাল দেখা শেষ করে হসপিটালের পিছনে রয়েছে বেরি বাঁধের রোড, আর সেইখানে রয়েছে এই গোলামের হোটেল। দুপুর 12টা থেকে এই হোটেলে শত শত মানুষ ভিড় জমায় খাবারের জন্য। এই গোলামের হোটেলের সাথেই রয়েছে আরো একটি হোটেল, যে হোটেলটিকে সবাই রাজার হোটেল নামে চেনে। সেম খাবার আপনারা দুইটি হোটেলেই পেয়ে যাবেন, হয়তো বা খাবারের স্বাদ 19 আর 20 হতে পারে। এই হোটেলগুলোতে যত রকম খাবার আছে তার মধ্যে সব থেকে বেশি পপুলার খাবার হলো গরুর মাংস আর চিংড়ি ভুনা। রান্না শুরু হয় সকাল 8টা থেকে, নন স্টপ রান্না চলে একদম বিকেল 5টা পর্যন্ত। তবে এই দুইটি হোটেল রাত্রি 9টা এবং 10টা পর্যন্ত খোলা থাকে। লং জার্নি করে আমাদের পেট একদম খালি, এর কারণে আমরা হাত মুখ ধুয়ে বসে পড়লাম একটি কাঠের চৌকিতে। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট সাদা ভাত, 1 বাটি চিংড়ি ভুনা ও 1 বাটি গরুর মাংসের ভুনা। 1 বাটি চিংড়ি ভুনার দাম ছিল 150 টাকা আর 1 বাটি গরুর ভুনার দাম ছিল 180 টাকা। তবে 3 পিস মাংসর সাথে আপনাকে অবশ্যই একটি হাড্ডি নিতেই হবে। এই হোটেলের খাবারের স্বাদ নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই, আসলেই অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করে ইন টোটালি আমাদের বিল হয় 390 টাকা। খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়ে হোটেলের পাশে অবস্থিত বেরিবাদে আমরা রওনা হয়ে পড়ি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট ও বড় সাইজের একটি স্পার, যেখানে প্রতিদিন বিকেল বেলা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘুরতে। আপনিও আসতে পারেন এই সুন্দর জায়গাটি দেখতে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।